রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় যে আমল করতেন। বৃষ্টি হচ্ছে আল্লাহর অশেষ নেয়ামত। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বৃষ্টি সম্পর্কে উদ্ধৃত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় কিছু আমল করতেন। এই আমলগুলো হলো বৃষ্টির সময় দোয়া। বৃষ্টি আল্লাহর রহমত, আবার কখনো গজব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় আল্লাহর রহমতের জন্য দোয়া করতেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়াহ, অর্থ, হে আল্লাহ, তুমি বৃষ্টিকে প্রবহমান ও উপকারী করে দাও। সুনানে নাসাই, হাদিস 1523। ঝড়ো বা দমকা বাতাস বইতে দেখলে দোয়া। দমকা হাওয়া বইতে দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্কগ্রস্ত হয়ে যেতেন এবং উদ্বিগ্ন হয়ে চলাফেরা করতেন। যখন বৃষ্টি হতো তখন তিনি খুশি হতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আমি এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার আশঙ্কা হয় আমার উম্মতের উপর কোনো গজব আসে কিনা। বৃষ্টি দেখলেই তিনি বলতেন রাহমাতান, অর্থাৎ এটি আল্লাহর রহমত। হাদিস 1969। আরেকটি হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে মেঘ দেখলে নফল ইবাদত ছেড়ে দিতেন, এমনকি সালাতে উপবিষ্ট অবস্থায়ও। অতঃপর তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরি মাহ উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে বৃষ্টির উপকারী দিক কামনা করছি আর অনিষ্ট থেকে আশ্রয় চাইছি। সুনানে আবু দাউদ, হাদিস 5199। অতিরিক্ত বৃষ্টিতে দোয়া করা। অতিরিক্ত বৃষ্টিতে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অতিরিক্ত বৃষ্টিতে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাইয়াইলাইনা ওয়া আলাইনা, অর্থ, হে আল্লাহ, আমাদের এখানে নয়, আশেপাশে বৃষ্টি বর্ষণ করো। সুনানে নাসাই, হাদিস 1527। বৃষ্টি শেষ হলে দোয়া করা। বৃষ্টি শেষ হয়ে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বিশেষ একটি দোয়া পড়ার তাগিদ দিয়েছেন। মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, অর্থ, আল্লাহর অনুগ্রহ ও রহমতে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে। সহিহ বুখারী, হাদিস 1038।